চলতে থাকো, থেমো না। জীবন মানেই চলমান, যা কখনো থামে না। ঘড়ির ব্যাটারি শেষ হলে কাঁটা থেমে থাকে, কিন্তু সময় থেমে থাকে না। যখন ব্যাটারি লাগানো হয়, তখন সঠিক সময়ে পৌঁছানোর জন্য কাঁটাগুলোকে দ্রুত ঘোরাতে হয়। তুমি যদি তোমার জীবনে থেমে থাকো, তাহলে বর্তমান সময়ে পৌঁছানোর জন্য তোমাকে দৌড়াতে হবে। তাই তোমার সাথে ভালো খারাপ যাই হোক না কেন, তুমি শুধু সাহস হারিও না, থেমে থেকো না। তুমি যখন থেমে থাকবে, তোমার জীবনে কোনো কিছুই পরিবর্তন হবে না। তোমার অবস্থা, তোমার পরিস্থিতি, তোমার সময় তখনই পরিবর্তন হবে যখন তুমি সামনের দিকে চলতে থাকবে। এজন্য জীবনে যাই কিছু হোক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, তুমি সামনের দিকে চলতে থাকো। একসময় তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার জীবনে সবকিছু সঠিক হচ্ছে, জীবন পরিবর্তন হচ্ছে। জীবন এই রকমই। আজ খারাপ সময় চলছে তো কাল অবশ্যই ভালো সময় আসবে। কিন্তু তুমি যদি সাহস হারিয়ে ফেলো, হার মেনে নাও, তুমি যদি ছেড়ে দাও, তাহলে তোমার পরিস্থিতি কখনো বদলাতে পারবে না। তোমার পরিস্থিতি বদলাতে হলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, এগিয়ে যেতে হবে। বিপদ আসবে, ব্যর্থতা আসবে, কষ্ট পাবে, কিন্তু এতে তুমি চিন্তিত হয়ো না। ধৈর্য ধরে মেহনত করতে থাকো, লেগে থাকো, পরাজয়কে পদদলিত করো, হারকে মেনে নিও না, চেষ্টা করো। দেখবে সফলতা তোমার দাসে পরিণত হবে। তুমি যদি থেমে যাও, তাহলে তোমার জীবন ডোবার পানির মতো হয়ে যাবে, যেখানে শুধু বদ্ধতা, কোথাও যাওয়ার রাস্তা নেই। বদ্ধ পানিতে যেমন দুর্গন্ধ ছড়ায়, মশা মাছি ডিম পাড়ে, ঠিক তেমনি তোমার জীবনও যখন থেমে থাকবে, চারদিক থেকে সমস্যা এসে তোমাকে ঘিরে ধরবে। তোমার জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসবে। চলমান পানিতে যেমন মশা মাছি ডিম পাড়তে পারে না, ঠিক তেমনি তুমি যখন চলতে থাকবে, যত সমস্যায় আসুক তোমাকে কাবু করতে পারবে না। মনে রাখবে, ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। তুমি সেই ব্যর্থতাকে স্বীকার করে নাও, কিন্তু মেনে নিও না। ব্যর্থতার কারণ খুঁজে বের করে সমাধান করো, পর আবার নতুন করে শুরু করো। যারা চেষ্টা করে না, তারা কখনো সফল হয় না, আর যারা চেষ্টা করে, তারা কখনো ব্যর্থ হয় না।